ঠিক আছে তোমার একটা মাসের একটি শিশু কেমন চলবল করে খেলা করছে তাই তো দেখতে পাচ্ছি। ওকে দেখি আমার সেই হারানো পুত্র জোলহাসের কথা বড্ড মনে পড়ে যাচ্ছে সখী। কি বলছেন হ্যাঁ, ওকে আমি করে তুলে নেব। ওকে করে তুলে নিয়ে আমার এই তাপিত করা আমি শীতল করবো। ঠিক আছে আপনি ওকে কোলে তুলে নিন আর আপনার ওই প্রাকৃত প্রাণ আপনি শীতল করুন রানীমা। ওরে বাবু যা ওরে কোলে বাবু যা আরে
সমস্যা ঘটলো নদী ও গালপুরা এই তো আমি নদীর ঘাট থেকে এসেছি দেখো একই তোমার কোলে নবজাত সন্তান দেখছি ও গালপুরা এই সন্তানকে ও আমি 7 সমুদ্র 13 নদীর কোল থেকে কুড়িয়ে পেয়েছি 7 সমুদ্র 13 নদীর কোলে কখনো সন্তান পাওয়া যায় ও গালপুরা আমার কথা যদি মিথ্যে মনে হয় আমার সঙ্গে গিয়েছিল ওই পঞ্চদাসী তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো হ্যাঁ আমি তাই করছি অজপার কোলে নবজাত সন্তান অজপা এই সন্তান কোথায় পেয়েছে মহারাজ রানীমার সন্তান না 13 নদী কোলে একটি লোহার সিন্ধুক মাঝে পেয়েছে মহারাজ লোহার সিন্ধুক মাঝে হ্যাঁ মহারাজ তোমরা গৃহে চলে যাও অজপা হ্যাঁ বলো আমি না জেনে না শুনে তোমার সঙ্গে এবার বুঝতে পেরেছি যে আল্লাহ নিজে জানে দ্বিতীয় সে জানে অজপা হ্যাঁ বলো যখন 7 সমুদ্র 13 নদীর থেকে লোহার সিন্ধুক হতে ওকে উদ্ধার করেছ বলো আমি ওর নাম রেখেছি কালু কালু উত্তম নাম রেখেছ আজ থেকে বাবা কালু আমাদের সন্তান হয়ে এই বৈরাটে মানুষ হবে ঠিক আছে এই ছেলে বড় হয়ে যেন জানতে না পারে ও আমাদের পালিত সন্তান অজপা আমি তোমাকে কথা দিচ্ছি এই কারু সাহা ভালো হয়ে শিক্ষায় শিক্ষিত করে ওকে আমি রাজ সিংহাসনে বসে এই কথা যেন আপনার মনে থাকে এবার চলুন ওর খাবার দাবারের ব্যবস্থা করি চলে জোহান নাম রেখেছিল কালু তাই কালুর আদর যত্নে লালন পালনে খুশি হয়ে আল্লাহ মালিক সাহেব বলছে আমার ব্যবস্থা আমি আমার হাতে রেখে যাব ওই মায়ের করে আমি আরেকটি সন্তান দেব তাই তো ওই মায়ের করে আরেকটি সন্তান এসেছিল নাম রেখেছে জিন্দা গাজী কালু গাজী দুটি ভাইরা এক কথায় বাল্যকালেতে সত্য সিদ্ধি হয়ে যেত হয় স্কুলেতে লেখাপড়া করে দিতে ভাই যেমন ভাবে কি রূপে সেই কালোয়ার গাজী সেই পার প্রতি খেলা ক্ষেত্রে মাঠে নেমেছে করতে পারি না এই বলতে আমার ভাই গাজী ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমি তোমার নামে 2 রাকাত নামাজ আদায় করে দেব হ্যালো হ্যালো কি রাত অনেক হয়েছে হয়তো আমার ভাই কালু ঘুমিয়ে পড়েছে ওরে ওরে ভাই কালু কালু ও ভাই কালু কালু রে ওরে ভাই কি আমার ভাই কালু শেরটায় পড়ে আছে তার দেহ মন্ডল মঞ্চমাকে বিরক্ত হয়ে পড়েছে তার প্রতিটি অঙ্গে শুধু আল্লাহর নাম জিকির করতেছে তাহলে কি আমার প্রাণের ভাইকে আমি হারিয়ে ফেলেছি ওরে ওরে ভাই কালু
ভাই গাজী, বলো না ভাই। এমন করে চিৎকার দিয়ে উঠলে কেন? ওরে ভাই, আমি যে দেখি তুমি চিন্তা করে আছো, তোমার দেহমণ্ডল পঞ্চভাগে ব্যক্ত হয়ে পড়েছে, তোমার প্রতিটি অঙ্গে শুধু যে আল্লাহর নাম জিকির করতেছে রে ভাই। তাই তো আমি মনে করেছি আমি বুঝি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি রে ভাই। হ্যাঁ ভাই গাজী, যে বস্তু দেখেছো তুমি আমার মাঝে, এই কথা লোক সমাজে তুমি কার কাছে বলবে না? আমাকে কথা দাও। এ কি বলছিস তুই? হ্যাঁ ভাই গাজী। এই কথা কারো কাছে প্রকাশ করবো না। না ভাই। ঠিক আছে ভাই, এই কথা আমি কারো কাছে প্রকাশ করবো না। তবে একটি কথা, ওরে ভাই কালু, যে বস্তু তুমি লাভ করেছো, বলো না, বলো না ওই বস্তু তুমি আমাকে দান করবে। ভাই গাজী, এই বস্তু পেতে হলে তোমার জানি কষ্ট করতে হবে। কি করতে হবে? ভাই গাজী, তুমি তো হচ্ছে রাজার পুত্র, তুমি কি পারবে তোমার পিতা মাতার ওই সোনার সিংহাসন ছেড়ে দিয়ে পথের কাঙ্গালে সাজতে? ওরে ওরে ভাই কালু, আমি পারবো, আমি সব কিছু ছেড়ে কাঙ্গাল ছেড়ে দেশকে দেশ ভ্রমণ করতে, তবু যে আবার ওই বস্তু লাভ করতে হবে না ভাই। ভাই ভাই, আর তুমি যদি ওই বস্তু আমাকে দান না করো, তাহলে সারা জীবন মাথা ঠুকে ঠুকে মরবো রে। না, তুমি যদি আমার পরীক্ষায় লাভ করতে পারো, তবেই তোমাকে আমি এই বস্তু দান করব। ভাই গাজী, বলো না ভাই। পাগলের বেশি রাস্তায় হাত দিয়ে ধুলাবালির মাঝে, যেখানেই তুমি যে অবস্থায় থাকবে খানা পাবে, ওভাবেই যে তোমার খানা খেতে হবে। কারো কাছে থেকে কখনো জোর করে খানা খাওয়া যাবে না। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। ভাই গাজী, বলো না ভাই। তুমি কি পারিবে এই নগর মাঝে আমাকে ভিক্ষে করে দেখাতে? কি বলেছো? হ্যাঁ ভাই গাজী। ভাই কালু রে, আমি তো বাচ্চার ছেলে, আমি বাচ্চার ছেলে বলে কেমন করে নগর নগর ভিক্ষে করবো রে ভাই? মানুষকে আমাকে ভিক্ষে দেবে রে, আমাকে মানুষ তিরস্কার করে বলবে ওই যে দেখো বাচ্চার ছেলে হয়ে আজ নগর নগরে ভিক্ষে করে বেড়াতেছি। ভাই গাজী, এই মানে যদি তিন পরিমাণ অহংকার থাকে, তবে সেই বস্তু কোথাও তুমি লাভ করতে পারবে না। ঠিক আছে ভাই, আমি আপনার কথা প্রস্তুত হয়ে যাবো, আমি আমি ভিক্ষে করতে প্রস্তুত হয়ে যাবো রে ভাই। ভাই গাজী, এই তো আমার হাতে দেখছো ভিক্ষার কল্লা, এবারে তুমি তোমার কাজে তুলে নাও। ভাই গাজী, বলো না ভাই। এই তো দেখছো পাচ্ছ আমার হাতে লালের চবর, এই চবর দিয়ে তুমি যার মাথায় ছুঁয়ে দেবে, আর এই লালের চবরের মাথা যার গায়ে লাগবে, তার থেকে 40 কদম বালা মাসে মন্দির হয়ে যাবে। আর যে কিনা দয়াল জিন্দা পীর কালবাজ নামে নিয়ত করে দান করবে, ওই মেহেরবানি খোদা তারা তার মনে বাঞ্ছা পূর্ণ করে দেবে। সবাই তুলে নাও তুমি। ওকে নগরবাসী, আমি তো বাচ্চার ছেলে, আজ বাচ্চার ছেলে হয়ে আল্লাহর লজ্জ লাভ করতে গিয়ে আমি কালকে ভিক্ষার জোড়া তুলে নিয়েছি। আজ আমি ভিক্ষু সেজে আপনাদের দুয়ারে এসেছি, ভিক্ষু সেজে। তাই তো আমাকে পারিবে দয়াল কালো কাজের নামে কিছু ভিক্ষা দিতে। ওই যে ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও